প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, 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 রমজানের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে হয়তো আপনার সবাই ইফতারের জন্য অপেক্ষা করছেন এবং আমাদের সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজানের আলো অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই পবিত্র রমজান মাস উপলক্ষে প্রাত্যহিক আয়োজনে বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব এবং সেই বিষয়টি সম্পর্কে আগে জেনে নেই। দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে একজন সম্মানিত আলোচক উপস্থিত হয়েছেন। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা তার সাথে পরিচিত হই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশন ভাষা ইনস্টিটিউশনের সম্মানিত অধ্যক্ষ ডক্টর আল্লামা আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, যাকাত ইসলামের 5টি মৌলিক স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ এবং তার পেছনে কারণ এবং উদ্দেশ্য তা হলো সমাজের নিঃস্ব দরিদ্র তাদেরকে প্রোভাইড করে তাদেরকে একটা স্তরে নিয়ে যাও, অর্থাৎ এক কথায় বলতে পারি আমরা দারিদ্র্য বিমোচন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার বান্দাদেরকে কষ্ট দিতে চান না। ধনী এবং গরিবের এই সমাজের মধ্যে নিঃস্ব দরিদ্র যারা, এদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সম্পদের 2.5% তাদের জন্য বরাদ্দ করেছেন। এক কথা আমরা বলতে পারি এই 2.5% যদি সুষম বন্টন করা হয় তাহলে পৃথিবীর উপরে কোনো গরিব মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, যেমনটি পাওয়া যায়নি খোলাফায়ে রাশেদিনের কোনো যুগে। সেই গুরুত্বপূর্ণ বিষয় যে যাকাত আমরা কিভাবে বন্টন করব, কিভাবে আদায় করব, কাকে দেব, কোথায় দেব, এই টোটাল জিনিসটা নিয়ে এবং দারিদ্র্য বিমোচনে যাকাতের মতো এই বিষয়টা কতটুকু ভূমিকা রাখে আমরা আলোচনা শুনব। চলুন আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে চলে যাই। ডক্টর মারুফ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। যাকাত যেমনটি আপনি বলছিলেন যে ইসলামের 5টি বুনিয়াদের একটি, এবং আমরা জানি যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই সালাত এবং যাকাতকে যৌথভাবে আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন। এমনকি এই জন্য হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, যারা নামাজ পড়ে কিন্তু যাকাত ফরজ হওয়া সত্ত্বেও দেয় না, তাদের ওই নামাজও কবুল হবে না। এই একটার সাথে আরেকটার মিল আছে। কারণ আপনি দেখেন সূরা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে দিনকে অস্বীকার করে কারা, যে মিসকিনকে অভুক্তকে খাওয়াবার ব্যাপারে উৎসাহটুকু পর্যন্ত দেয় না। তাহলে আমাদের এই ধর্মটি মানুষের আর্থিক যে দিকটি আছে, সমাজে অর্থনৈতিক যে ব্যবস্থা আছে তা বিবর্জিত নয়। এই জন্য ইসলাম একটি সামগ্রিক জীবন ব্যবস্থা, যে ব্যবস্থার অধীনে প্রতিটি মানুষ ভালো থাকবে এবং সেখানে মুসলিম অমুসলিম সবাই ভালো থাকবে। তো এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ধনীদেরকে থেকে কিছু অংশ নিয়ে দরিদ্রকে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম, যে তাদের সম্পদ থেকে আপনি যাকাত গ্রহণ করুন এবং এইটা তাদের কি করবে, যে তাদেরকে পবিত্র করবে এবং তাদের সম্পদকেও পরিশুদ্ধ করবে। তাহলে আমরা এই আয়াত দ্বারা জানতে পারলাম যে এর উদ্দেশ্য কী। যেমন আমরা সালাত আদায় করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক সালাত থেকে আরেক সালাত আমাদের জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, তেমনি আমার আর্থিক যে আমি উপার্জন করেছি সেই উপার্জনের মধ্যে যত চেষ্টাই করি কিছু ভুল ত্রুটি থেকেই যায়, সেই ভুল ত্রুটিগুলি থেকে পবিত্র করার জন্য আমার সম্পদকে
আমার এটা জাকাত দেওয়া দরকার। জাকাত দেওয়া আরেকটা প্রয়োজন হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, যারা বঞ্চিত, যারা যাচনাকারী, যারা চায়, প্রার্থনা করে, তাদের জন্য হক মালুম, নির্ধারিত হক রয়েছে। লক্ষ্য করুন এখানে হক বলেছে, এখানে কিন্তু বলেনি যে তাকে দান, অনুদান, দয়া, দাক্ষিণ্য। কারণ এই মানব গোষ্ঠীর, মানব সমাজের, মুসলিম মিল্লাতে তারা একটি অংশ। কারণ আল্লাহ তাআলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দুহিম ওয়া তাআতুহিম ফিহিম কাজাসাদিন ওয়াহিদ ইজাস্তাকা আইনহু তাতাদালাহু সাইরুল জাসাদি বিল সাহরি ওয়াল হুম্মা, যে সমস্ত মুসলিম সমাজ একটি দেহের মতো, যদি তার চোখে ব্যথা লাগে তাহলে সমস্ত শরীর রাত জেগে পাহারা দেয়, সেই যন্ত্রণাটা অনুভব করে। তাহলে আমার সমাজ দেহের মধ্যে যদি কিছু নিঃস্ব, দরিদ্র থাকে, অভাবগ্রস্ত, পীড়িত থাকে, তাহলে তাদেরকে বাদ দিয়ে যদি আমি নিজেই সুখ ভোগ করি, তাহলে আমার এই দেহে আনন্দ থাকার কথা নয়। এটা আসলে সুখ না। হ্যাঁ, পৃথিবীব্যাপী হ্যাভস অ্যান্ড হ্যাভস নট আছে, আছের দল আছে, নাইয়ের দল আছে। এটা হয় কারণ প্রাকৃতিকভাবে হয়তো কারো পিতামাতা মারা গেল, অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে, অথবা কেউ হয়তো হঠাৎ করে তার ব্যবসায় লস দিল, মানুষ দরিদ্র হতে পারে। এটা এমন নয় যে দরিদ্ররা চিরদিন দরিদ্র থাকবে আর ধনীরা চিরদিন ধনী থাকবে, তা না। এখানে একটা বিষয় আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আল্লাহ পাক হক বলেছেন। আসলে আমরা কেউ কিন্তু সম্পদ হাতছাড়া করতে চাই না। 1 কোটি টাকা কারো হাতে থাকলে 2.5 লক্ষ টাকা তাকে যাকাত দিতে হচ্ছে। এখন 2.5 লক্ষ টাকা তার কাছে অনেক বড় কিছু মনে হয়, কিন্তু তার হাতে যে 1 কোটি টাকা আছে এটা কিন্তু সে দেখে না। আমার মনে হয় সে কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন হক বলেছেন যে এটা দিতেই হবে, অপরিহার্য, এটা দিতে হবে। এবং আপনার কথা ধরে বলছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে গভর্নর করে পাঠিয়েছিলেন মুআজ ইবনে জাবালকে, তখন তিনি বলেছেন তাখুযু মিনি আগনিয়াহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাহিম, যে তোমাদের ওদের ধনীদের, বিত্তবানদের থেকে তাদের একটা নির্দিষ্ট অংশ জাকাত নেবে এবং এটি বন্টন করবে তাদের দরিদ্রের উপর। এবং এটা কেন? কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, যে সম্পদ যেন শুধু ধনীদের মধ্যেই ঘুরতে না থাকে। এবং এই জন্য দেখা যায় স্বর্ণের উপর জাকাত কেন হয়, কারণ স্বর্ণটা হলো একটি জমাটবদ্ধ টাকা, তার চেয়ে কোনো উৎপাদনশীলতা নাই, প্রোডাক্টিভিটি নেই। তো ইসলাম কিন্তু চায় অর্থনৈতিক চাকা ঘুরুক, প্রোডাক্টিভিটি আসুক। একজন 100 ভরি একটা বিয়েতে উপহার পেল 100 ভরি স্বর্ণ, সেই বিয়ের স্মৃতি মাখা স্বর্ণকে সে রেখে দিল একেবারে ইবাদতের মতন, যে না আমি এইটা আমার বিটা সম্পদেরকে ভাঙা যাবে না, এটাকে লিকুইড করা যাবে না। অথচ দেখা যায় তার পাশের বাসায় একজন লোক, সে একটি রিক্সা পাচ্ছে না যে চালিয়ে তার সন্তানদের খাওয়াবে, কিন্তু সেখানে এই জন্যই বলেছে তাইলে ঠিক আছে তুমি এই যে সম্পদ কক্ষিগত করে রাখছো, তো এর মধ্যে 2.5 জাকাত আদায় করো। ডক্টর মারুফ, আবার শুনবো আমরা আমাদের আউটডোর থেকে, আমাদের দর্শক শ্রোতা অপেক্ষা করছেন, চলুন আমরা একটু সেখান থেকে প্রশ্ন নিয়ে ফিরে আসি। হুজুর, একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি, আমরা যখন জাকাত দেই, দেওয়ার সময় কি আমাদের নিয়ত করতে হবে কি হবে না? হুজুর, আপনার কাছে প্রশ্ন, রমজান মাসের অন্য মাসে জাকাত দেওয়া জায়েজ আছে কি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন পেয়েছি আমরা। প্রথম প্রশ্ন হলো জাকাত দেওয়ার সময় বা জাকাত দেওয়ার ক্ষেত্রে নিয়ত প্রয়োজন হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো যে রমজান ছাড়া অন্য সময় জাকাত দেওয়া যাবে কিনা। ডক্টর মারুফ, প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। ধন্যবাদ। যিনি প্রশ্ন করেছেন তাকে আমি ধন্যবাদ জানাই যে এটি একটি প্রাসঙ্গিক প্রশ্ন। তো এর উত্তর হলো যে এটি একটি ফরজ ইবাদত, এই জন্য এখানে অবশ্যই নিয়ত করতে হবে, কারণ তার ভিতরে এই বিষয়টি স্পষ্ট থাকতে হবে যে এটি আল্লাহর যে আমার প্রতি হুকুম করেছে আমি তা তামিল করছি। আমি এই নিয়ত না থাকলে, এই নিয়তটা কখন করবে? এই নিয়তটা সে দেওয়ার সময়ই করবে, দেওয়ার সময়ই করবে। কারণ পাশাপাশি অনেক সাদাকা এবং নফল দান আমাদের মধ্যে রয়েছে, তো সেই জন্য এটাকে আলাদা করার জন্য এই নিয়তটা তার করতে হবে। এবং এখানে আমি একটি কথা বলি যে নিয়ত অর্থ যে আমি জাকাত দিতেছি, যে এই ধরনের একটি মানে আনুষ্ঠানিক নিয়ত, এটা ওকে, কিন্তু এই নিয়তের ভিতরে একটা গভীরতা আছে। সেটা হলো এই যে আমরা আজকাল দেখতে পাই যে অনেক সময় জাকাত দেওয়ার সময় তারা মাইকিং করে যে অমুকখানে অমুক বড় লোক জাকাত দিবেন, আর তিনি আবার ঢাকা শহর থেকে করেন কি মশারির মতো জাকাতের কাপড় বলে কিছু জাকাত নেন। জাকাতের কাপড় বলে তো কোনো কাপড় নেই।
আসলে ওটা আমি হলো ওই প্রসঙ্গে পরে আসতেছি, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা করেই। আচ্ছা। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে রমজানের বাহিরে যাকাত দেওয়া যায় কিনা। হ্যাঁ, রমজানের বাইরে জাকাত দিতে হবে, যায় কিনা তা শুধু নয়, দিতেই হয়। কারণ যদি কারো 1 বছর পূর্ণ হয়ে যায় রমজানের বাহিরে, অবশ্যই তাকে তখনই তার ফরজ হয়ে গেছে। এটা কনফিউশনটা এসেছে আমাদের দেশে সচরাচর রমজান মাসে যাকাত রমজান দেওয়া মাসটাকে হয়ে মনে থাকে, করে যে কিন্তু রমজান মাস যাকাতের জন্য নির্ধারিত নয়। এখানে সওয়াব বেশি পাবে, একটা এরকম একটা আশা, সওয়াবের একটি মৌসুম চলছে। কিন্তু রমজানের আগেই যদি তার 1 বছর পরিপূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে যাকাতটা তাড়াতাড়ি দিয়ে দেওয়াটাই তো দেওয়া উচিত, এবং না দিয়া যদি সে মারা যায় তাহলে সে এই গুনাহটা তার গুনাহগার হবে। কাঁধে নিয়ে যাবে। এবং আরেকটা বিষয় তো এখানে আছে যে এই যাকাতের সম্পদটা বছর পরিপূর্ণ হওয়ার পরেও যদি আমার মূল সম্পদের সাথে থাকে, তাইলে আমার মূল সম্পদটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও থাকে যাকাতের এই অংশের কারণে। এটা তো একটা ব্যাপার আছেই। আর তাছাড়া হিসাবটা হলো যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাকে যা দিয়েছে, তো আল্লাহ হয়তো এমনভাবে দিয়েছে যে বছরের মাঝখানে এসে এটার বয়স 1 বছর হয়ে গেছে এবং জাকাতের উপযুক্ত হয়ে গেছে। তো মানুষ তো কেবল গরিব তো কেবল আপনার মাহে রমাদানেই খাবে তা না, তার প্রয়োজন তো সারা বছরই রয়েছে। এবং আরেকটি ব্যাপার হলো, আমরা জাকাত বলতেই মনে করি 2-4-5 টাকা দিয়ে দেওয়া, একটা কাপড়, একটা লুঙ্গি দেওয়া, এটা কিন্তু নয়। জাকাত তো সেই বহু কিছুর উপর আছে, স্বর্ণের উপর, রূপার উপর, শিল্পের উপর, ব্যবসা বাণিজ্যের জিনিসের উপর, শেয়ার ডিবেঞ্চারের উপর, তারপরে আপনার পশুর উপর, ফসলের উপর, রিসোর্স যা আছে। ডক্টর মারুফ, আমরা আবার আগের জায়গায় ফিরে যাই, যেখানে আপনাকে থামিয়ে দিয়েছিলাম। ইদানিংকালে মাইকিং করে আপনি বলছিলেন যে মশারির কাপড়ের মতো কিছু লুঙ্গি, জামা কাপড় আমরা দিয়ে থাকি, শাড়ি। আসলে কি এই লুঙ্গি বা শাড়ি দিয়ে যাকাত দেওয়ার মাধ্যমে যাকাতের যা উদ্দেশ্য, এটা কি আসলে অর্জিত হয়? কখনোই না। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে দারিদ্র্য বিমোচন এটা হলো আমাদের জাকাতের সবচেয়ে বড় উদ্দেশ্য। কারণ আজকে এইবার যে জাকাত গ্রহণ করলো, আগামী বছর সে যেন আর এই জাকাত গ্রহণ দেওয়ার উপযুক্ত না থাকে, বরং সে সচ্ছল হয়ে যায়, এরকম একটি পরিকল্পনা থেকে ইসলামে জাকাতের এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং অনেক ফোকায়েকরাম বলেছেন যে কোনো লোকালয়, জনপদে, রাষ্ট্রে যে সকল ধনী লোক থাকে আর গরিব লোক থাকে, এমনভাবে রেশিওলি থাকে যে 2.5 পয়সা, টাকা পয়সা, সম্পদ থেকে গরিবদের দিলে তারা অন্যদের মতোই সচ্ছল হয়ে যাওয়ার কথা। যদিও আমরা স্বাভাবিকভাবে দেই না, আমরা অনেক সময় কিছু সুনাম অর্জন করার জন্য, কিছু আত্মীয় স্বজনের কাছে আমাদের সুবিধা নেওয়ার জন্য, অথবা সামনে ভোট আসছে সেই জন্য মানুষকে দেখাবার জন্য এগুলি করার কারণেই দেখা যায় যে গত বছরও সে দরিদ্র নিঃস্ব ছিল, এই বছরও সে দরিদ্র নিঃস্ব। এবং দেখা যায় যে আমরা একজনকে দেওয়ার সময় 10 টাকা, 20 টাকা, 1000 টাকা, কিন্তু নিয়ম হলো যে একজনকে একটা রিক্সা কিনে দেওয়া, একজনকে একটা গাড়ি কিনে দেওয়া, একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া, বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া, একটা মেধাবী ছাত্রকে, গরিব ছাত্রকে সেটা দেওয়া। তো এই জিনিসগুলো তো আমরা পরিকল্পিত দেওয়া হয় না, এবং সেই জন্য কিন্তু সরকারি ফান্ডে দিলে এটা খুব পরিচ্ছন্নভাবে হওয়ার কথা। যদিও সেখানেও আমাদের দুঃখজনকভাবে অনেক সময় দেখা যায় যে এটা ব্যত্যয় হয়। কিন্তু এখনও সরকারি ফান্ডে টাকা পয়সা জমা দিলে এটা হয় কি, আপনার রিয়া হলো না, কার কাছে গেল, কোথায় গেল আপনি জানলেন না। এটা কিয়ামতের দিন দেখা যাবে যে এটা, এই যে লৌকিকতার কথা আপনি যেটা বললেন, এটা যদি থাকে তাহলে তো ইবাদতই নষ্ট হয়ে যায়। জি, এটা আরো গুনাহ হয়। কারণ রিয়া হলো শিরকে খাফি, মানে গুপ্ত একটি শিরক। তো এই জন্য আমাদের এই নিয়ত, যে কথাটা আপনি একটু আগেও বলেছিলেন, যে নিয়তটা পরিশুদ্ধ হতে হবে এবং দেওয়ার পদ্ধতিটিও হতে হবে যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে দারিদ্র্য বিমোচনের জন্য, মানুষকে স্বাবলম্বী করে যাওয়ার জন্য বলা হয়েছিল সেভাবে। আচ্ছা, এখানে মনে হয় একটা আত্মীয় স্বজনের একটা প্রায়োরিটি থাকতে পারে না? আমার আপনজন আত্মীয় স্বজনের কথা এইখানে বলা হয়নি, অন্যান্য জায়গায় বলা হয়েছে সাদাকা, যেগুলি নফল সাদাকা, সেগুলি বেলায় নিকট আত্মীয়দেরকে প্রায়োরিটি দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু যেখানে জাকাত দেওয়ার কথা বলা হয়েছে, বলছে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, এভাবে যে ওয়াল আমিলিনা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবার 8টা খাত আছে, যে যারা নিঃস্ব, যারা গৃহহীন, মিসকিন মানে একদম নিঃস্ব গৃহহীন, আর আল ফকির মানে দরিদ্র, তারপর তার আমিলিন যারা এটা সংগ্রহ করবে, আল মুআল্লাফাতি কুলুবুহুম যাদের মনকে ইসলামের দিকে আনার জন্য করা হয়েছে, যারা মুসাফির, ধরেন এখানে বিদেশে বিভুঁয়ে সে তার টাকা পয়সা হারিয়ে ফেললো এবং সেখানে সে এখন অসহায়, সেক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে তাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আবার আল্লাহর পথে ব্যয়, আল্লাহর পথের বিষয়ে অবশ্য অনেক কথা আছে, যে যদি কখনো ইসলামী জিহাদ হয় বা ইসলামের কোনো কল্যাণ কাজ হয়, এভাবে 8টি খাতের বাইরে দেওয়া যাবে না। তবে
জাকাত দেওয়ার বিষয়ে নিকট আত্মীয়কে অগ্রাধিকারের কথা বলা না হলেও সামগ্রিকভাবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত। তবে এ নয় যে শুধু কেবল আমার নিকট আত্মীয়কে দিলাম। হ্যাঁ, দিলে জায়েজ হবে না তা বলছি না, দিলে জায়েজ হবে। আপনি যদি আপনার এই টাকা দিয়ে আপনার নিকট কোনো আত্মীয়কে স্বাবলম্বী করতে পারেন সেটাও অবশ্যই ভালো হবে। ভালো হবে। তো আমি আগের কথা আবার ফিরে যাই। এই যে লুঙ্গি বা শাড়ির যে প্রচলনটা আমাদের দেশে আছে, দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি পাওয়া যায়, এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এগুলাকে মানে খুব এক্সট্রিমলি নিরুৎসাহিত করা দরকার। কারণ তার প্রয়োজন শাড়ি তো প্রয়োজন নাও থাকতে পারে, তার লুঙ্গির প্রয়োজন নাও থাকতে পারে। আর এইভাবে মাইকিং করে দুর্ঘটনাবশত অনেক সময় দেখা যায় মানুষ মারা যাচ্ছে জাকাত, কারণ গরিব মানুষ কিছু পেলেই তারা সেখানে এমনও দেখা গেছে যে পাদপিষ্ট হয়ে মানুষের পায়ের নিচে পড়ে এক্স্যাক্টলি তাই বলছি, অনেক লোক মারা গেছে। এবং দেখা যায় অনেক দূর থেকে একজন বৃদ্ধ বা বৃদ্ধা হেঁটে আসে, তারপর তাকে লাইন সোজা করার জন্য কিছু লোক রাখা হয়েছে, তাদের লাঠি দিয়ে পিটিয়ে লাইন সোজা করে। আবার অনেকখানে দেখা গেছে যে তারা বন্দুক দিয়ে এরকম সোজা করে। মানে কেমন কাহিনী যে এখানে আমি সহানুভূতি, এখানে ইবাদত থেকে আনুষ্ঠানিকতা মুখ্য হয়ে গেছে। ডক্টর মারুফ, আবার শুনবো আপনার কাছ থেকে। আমরা আবার একটু আমাদের দর্শক শ্রোতাদের কাছে যাই, প্রশ্ন নিয়ে ওনারা অপেক্ষা করছেন আমাদের জন্য। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, আমরা মেয়েরা যে স্বর্ণ ব্যবহার করি তা কতটুক স্বর্ণের উপর কতটুক জাকাত দিতে হবে তা একটু বলবেন কি? আমরা সবাই জানি এবং মেনে চলি যে জাকাত দেওয়া ফরজ, এবং এই জাকাতের অর্থ দিয়ে টাকা দিয়ে যে পবিত্র প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা এগুলো নির্মাণ করা জায়েজ কিনা। আলহামদুলিল্লাহ, আরও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন পেলাম যে জাকাতের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা ইত্যাদি নির্মাণ করা যাবে কিনা, এবং সরকারি ফান্ডের জাকাত, আপনি একটু আগে যা বলছিলেন আর কি, সরকারি যে জাকাত ফান্ড যেটা আছে ওখানে জাকাত দেওয়ার। আমরা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি, মসজিদ। আচ্ছা, ধন্যবাদ যিনি প্রশ্ন করেছেন যে এই জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করা যাবে কিনা। অবশ্যই না, কারণ জাকাতের 8টি খাত আল্লাহ তাআলা সুনির্ধারিত করে দিয়েছেন, এর বাইরে যারা করে তারা এটি ঠিক করেন না। অনেক সময় আমরা দেখি বিভিন্ন মাদ্রাসা থেকে তারা এসে বলে যে আপনার জাকাতের টাকা দিন, আমরা এই মাদ্রাসা এটা করব ওটা করব। অনেক সময় তারা হিলা করে, মানে খুবই একটি কৌশল অবলম্বন করে যে মাদ্রাসার যারা গরিব ছাত্র আছে তাদের জন্য আমরা এই টাকাটা নিচ্ছি। এটা ঠিক যে গরিবের যে একটা ফান্ড আছে সেই ফান্ডের মধ্যে গরিব ছাত্রদের লেখাপড়ার ব্যয় যদি প্রপারলি ইউটিলাইজ করে তাইলে কেবল জায়েজ হবে। কিন্তু যখনই আমরা দেখতে পাই যে চাঁদা নির্ভর কিছু মাদ্রাসা আছে, সেগুলি বিভিন্নভাবে চাঁদা মানুষ থেকে নেয়, মানুষের ডাল, কাউন, গম, মরিচ, মানে যাহা পায় তাহা নেয়। তো এই সকল লোকেরা এই জাকাতের টাকাটাও নানান রকমের ফতোয়া ঘুরিয়ে নিজেদের মতো করে এটা করে, কিন্তু এটার কোনো আপনার অডিট নেই এবং এটার কোনো হিসাব কেউ নিচ্ছে না। তো সেক্ষেত্রে আমি মনে করব যারা জাকাত দেন তারা এই 8টি খাতকেই দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি একটা প্রশ্ন করেছিলেন যে সরকারি ফান্ডে, তো সরকারি ফান্ডে দিলে যেটা হয় যে জাকাত বোর্ড রয়েছে, সেখানে বিশিষ্ট উলামায়ে কেরাম রয়েছে এবং সেখানে ইসলামের যে সকল নিয়ম কানুন আছে সে অনুযায়ী তা এটাকে বন্টন করা হয়। এবং আমি যেটুকু জানি যে সারা বাংলাদেশ থেকে যে জাকাত সংগৃহীত হয় সেটা সেন্ট্রালি এই জাকাত বোর্ডে জমা হয় এবং তারা আবার ৬৪ জেলাতে সেটা ভাগ করে দেয়। ডক্টর মারুফ, আপনি তো ইসলামী ফাউন্ডেশনের একজন কর্মকর্তা, আমরা পেপারে কিন্তু ভিন্ন চিত্র দেখেছি। যে এটা আপনি ঠিকই বলেছেন যে একবার হয়েছে কি যে আমাদের যারা মন্ত্রণালয়ে ছিল বা এটার সাথে জড়িত ছিল তখন তারা নিজেদের এনজিওতে এটা নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার এসে তাদের বিরুদ্ধে কেস দিয়েছে এবং তারা এখন খুব অ্যালার্ট যে যেহেতু এই সরকার এসে তাদের এই অপকর্মকে ধরেছে এবং কেস দিয়েছে, তো আশা করা যায় এবার যদি আপনারা দেন, এখন এটা তো সমাধান হলো না, কারণ এটা জাকাতের টাকা, আফটারও এটা গরিবের কাছে যেতে হবে। হ্যাঁ, তারা তখন বলেছে যে আমার এলাকার গরিবের কাছে দিব। একজন বলল যে আমি ভোলার যত দরিদ্র আছে তাদেরকে দিলাম, কিন্তু নিয়েছে কিন্তু এনজিওতে। হ্যাঁ, কিছু এনজিওতে নিয়েছে। এখন ওই টাকা প্রপারলি গেল কিনা, যদি যায় তাহলে তো প্রশ্ন না প্রপারলি গেল এটা ইম্প্রপার। কারণ কি এটা প্রপার হতেই পারে না, কারণ ৬৪ জেলায় সকলের অধিকার হতে পারে, কিন্তু আমি কর্তা ব্যক্তি হয়ে আমার এলাকায় আমার নিজস্ব কোনো একটা এনজিও দিয়ে আমার ভোটের এরিয়াতে আমি দিয়ে দিলাম, তো এটা তো কোনো বাংলাদেশের মানুষেরা কখনোই কামনা করেনি। না, আমি ওই যে জায়গাটা আমি নক করতেছি আপনাকে, যে যদি গরিবদের কাছে যায় তাহলে ঠিক আছে, যারা এইভাবে
আপনার নিজেদের এনজিওর জন্য, আমার মালিকানাধীন এনজিওর জন্য এই জাকাতের টাকা, মানুষের দেওয়া জাকাতের টাকাটা নিতে পারে, সেখানে যে মিসইউজ হবে না সেই আস্থা আমরা কিভাবে রাখতে পারি? না সেটাই আর কি, যে পদ্ধতিটাও ইসলামিক হতে হবে। পদ্ধতিটা আমি যদি পদ্ধতিটা আমার নিজের মতো করে দেই এবং সেখানে একটা প্রতারণার অবকাশ থাকে, তো সেখানে যাওয়া ঠিক ওকে, না। আমরা আরেকটা প্রসঙ্গে যাই, যে জাকাত না দেওয়ার যে শাস্তি, আমরা অনেকেই জাকাত দিতে চাই না। সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ সবাই যদি জাকাত দিত, বাংলাদেশ কি গরিব মানুষ থাকতো? খুব কখনই নয়। আমাদের বাংলাদেশে যে হাই রাইজ বিল্ডিংগুলি আছে, সেইগুলি শুধু দর্শক আমি আপনাদের বলবো যে বিদেশিরা যখন বাংলাদেশে আসে, তো বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে তার অবাক হয়। কারণ অনেকে আমরা নিজেরাই অনেক এনজিও আছে যে দেশকে ছোট করে গরিব দেখিয়ে বিদেশ থেকে টাকা আনার জন্য আমরা সবসময় বস্তিগুলি দেখিয়েছি, কিন্তু আমাদের দেশের উন্নতি হয়েছে, হাই রাইজ বিল্ডিং আছে, শিল্প কারখানা আছে, ধনী আছে, রাস্তায় নতুন নতুন কার এবং জাম হয়ে থাকে, সেগুলি কিন্তু তারা এসে যখন দেখে তখন তারা মনে করে যে না, বাংলাদেশ তো সেরকম তলাবিহীন ঝুলি নয়, এতটা গরিব নয়। তো আসলে বাংলাদেশে এখন যে রকম সম্পদ ঘুরপাক খাচ্ছে, যদি আপনি ঠিকই বলেছেন, যদি 2.5 অর্থাৎ 2.5% টাকা যদি ধনীরা জাকাত দেয়, তাহলে আমাদের এই হতদরিদ্র অবস্থা থাকবে না। এখন বাংলাদেশে প্রায় আপনার আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে 7 কোটি 7.5 কোটি লোক দারিদ্র্য সীমার নিচে, এবং যারা হতদরিদ্র ভিক্ষুকের কাছাকাছি হলো প্রায় 3 কোটি লোক। কমপক্ষে আগে বলেছে 6 লক্ষ, কেউ কেউ বলেছে 99 সালে হিসাব, কমপক্ষে 20 লক্ষ লোক ভিক্ষা করে, এবং এই ভিক্ষুক যারা, তাদেরকে জাকাতের টাকা দিয়ে পুনর্বাসন করা যেত। আমরা যদি একটা হিসাব করি যে 1 কোটি টাকা যদি 2.5 লক্ষ টাকা জাকাত হয়, তাহলে 1000 কোটিতে আপনার কত কোটি টাকা জাকাত আসতেছে? 1000 কোটিতে আমরা যদি আন্দাজ করে হিসাব করি, 2.5 লাখ টাকাকে যদি আমরা 100 গুণ করি, তাহলে 2.5 কোটি টাকা হয়। 2.5 কোটি টাকা হয়। যে টাকাটা হয় বিশাল অঙ্কের টাকা। না, আমি ওই যে আপনি যে হিসাবটা 3 কোটি মানুষ, প্রত্যেকে যদি আমরা 1 লাখ টাকা করে প্রোভাইড করি, জি জি, এটা কিন্তু বেশি টাকা না। বাংলাদেশে 1000 কোটি টাকার কিন্তু মালিক এখন আমাদের দেশে অনেক আছে। 1000 কোটি টাকার মালিক, এই 1000 কোটি টাকার 1 বছরের জাকাত যদি দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা তাহলে তো কমপক্ষে আপনার 50 লাখ মানুষকে প্রোভাইড করা যাবে। অবশ্যই করা যেত, অবশ্যই করা যায়, 50 লাখ মানুষকে প্রোভাইড করা মানে 50 লাখ পরিবার প্রোভাইড করা যায়। কিন্তু আপনি যে পরিসংখ্যান বলেছেন, এটা হলো 3 কোটি হলো মানুষ, নট পরিবার। পরিবার, তো একটা পরিবারে একজনকেও যদি আমি স্বাবলম্বী করে দেই, তাইলে কিন্তু ওই পরিবারটা কিন্তু স্টাবলিশড হয়ে যাচ্ছে। ভেরি গুড আইডিয়া। জি জি, এভাবে যদি আমরা প্রোভাইড করি, 1 বছরের জাকাত দিয়ে কিন্তু বাংলাদেশের দারিদ্র বিমোচন, দরিদ্র সীমার নিচে যাদেরকে টেনে মোটামুটি চেয়ারে তোলা যাবে। কিন্তু এখানে কথা হলো যে আমাদের এটা তো পরিপূর্ণ ইসলামী স্টেট না, পরিপূর্ণ ইসলামী আমরা তো পরিপূর্ণ মুসলমান না। না, আমরা 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 কিন্তু মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমরা পরিপূর্ণ মুসলমান যদি হই, যদি মুসলমান হই, তাহলে আমাদের ভিতরে পবিত্র কোরআনে ওই আয়াতটা তো আমাদের জানবে। এক্স্যাক্টলি তাই বলছি, আমরা যদি লা মুসলমান ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা তুকওয়া বিহা ফি জিবাহুম জুনুবুহুম ওয়া যুহুরুম হাযা মা কানাসতুম ফি নার জাহান্নাম ফাতুকওয়া বিহা, যে এই দহন সম্পদ এগুলিকে কিয়ামতের দিন এগুলিকে তাপ দিয়ে অনেক গরম করে তার পার্শ্বদেশে, তার কপালে এবং পিঠের মধ্যে এসে এটা সেকা দেওয়া হবে। এবং এই যে বিশাল একটি মানে আরেকটা হাদিসের মধ্যে আছে যে কোনো সুজা আন আকরা, হ্যাঁ, যে তা অনেক আজদাহা সাপ, ফনাদার বিষাক্ত সাপ ধরে সে তাকে দংশন করবে আর বলবে, হা আনা মালুকা ওয়াকানজুকা, আমি তোমার সেই ভান্ডার, যে ডলার দিনার তুমি পাউন্ড বড় বড় ব্যাংকে রেখে দিয়েছো, আমি সেই 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 সম্পদ। ধন্যবাদ মারুফ, অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জাকাত দারিদ্র্য বিমোচনের ইসলামের মধ্যে সবচেয়ে ক্যালকুলেটিভ, পরিকল্পিত একটা ব্যবস্থাপনার নাম। এই জাকাত যদি আমরা সঠিকভাবে, সঠিক জায়গায়, সঠিক পদ্ধতিতে আমরা যদি দিতে পারি, বাংলাদেশ নয় যে কোনো জায়গায় দারিদ্র বিমোচন হবে, এটা 100% নিশ্চিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা জাকাত দিতে চাই না, বা জাকাত দিলেও প্রপারলি দেই না, প্রপারলি হিসাব করি না, যার কারণে পৃথিবীর মধ্যে দারিদ্র্য সীমার নিচে এখন অনেক মানুষ বসবাস করছে। আল্লাহর দেওয়া বিধান যদি আমরা সঠিকভাবে মেনে নেই, তাহলে কিন্তু আর দরিদ্র থাকে না। আমার ভাই আমার পাশে নিঃস্ব দরিদ্র, সে দারিদ্র্য সীমার থেকে একটু উপর উঠুক,
আন্তরিকভাবে আমি এটা চাই কিনা, এটা হলো প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, নিয়মিত আয়োজনে আজকে এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতি বছরে নতুন করে মুমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো, রমজানের আলো, রমজানের আলো, রমজানের